ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে লেসন 4, 5, 6 আর 7, এই 4টি লেসন তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভে থাকবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকে প্রশ্ন করা হবে, আর তোমাদের রাইটিং স্কিলের মধ্যে সামারি, পার্সোনাল লেটার আর ডায়লগ রাইটিং কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে, সেহেতু প্রথমেই তোমরা তোমার নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের দাগে তোমাদের একটা সিনের প্যাসেজ রয়েছে, যেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। দুয়ে দাগে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, দুয়ের এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 হাফ গুণ 6 = 3। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। দেখো, তারপরে তোমাদের তিনের দাগে একটা আনসিনের প্যাসেজ দেওয়া হয়েছে। আনসিনটা যেহেতু তোমাদের কাছে সম্পূর্ণটাই আনকমন, সেহেতু খুব ভালো করে পড়ে বুঝে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, তিনের এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে বি এর দাগে তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পরে তোমাদের সি এর দাগে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 = 1। পরে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথম রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। তারপরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে 5-এর এর দাগে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ সেভিং ট্রিজ, প্রশ্নের মান রয়েছে 5। আর অর দিয়ে তোমাদের রয়েছে লেটার রাইটিং, প্রশ্নের মান রয়েছে 5। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়, যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা এখানে প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।